গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে নিরাপদ অঞ্চল আল মাওয়াসিতে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১০ জন। এদিকে গেল ২৪ ঘন্টায় লেবাননে ইসরায়েলের হামলায় আরও অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলের হামলায় ৩,২৪৩ জন নিহত হয়েছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। হামাসের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। কয়েক হাজার ফিলিস্তিনি বাসিন্দাকে বিভিন্ন এলাকা খালি করতে বলা হয়েছে। এর মাঝেই গাজার নিরাপদ অঞ্চল আল মাওয়াসিতে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এর আগে ইসরায়েলি ট্যাঙ্ক পশ্চিম দিক থেকে নুসৈরাত শরণার্থী শিবিরে অগ্রসর হয়ে সেখানকার বাসিন্দাদের সরে যেতে গুলি চালায়। সেখানে হতাহতের খবর পাওয়া গেছে। ট্যাঙ্কের অনুপ্রবেশ বাসিন্দাদের অবাক করে দিয়েছে। কিছু মানুষ সরে যেতে পারেনি এবং তাদের বাড়ির ভেতর আটকা পড়েছিল। তারা বাইরে যাওয়ার অনুমতি চেয়েছিল, অন্যরা পালিয়ে যায়। ৫০ জনেরও বেশি লোক সেখানে ছিল, সবাই বাস্তুচ্যুত। তারা সবাই ভিতরে থাকাকালীন বাড়িতে আঘাত করা হয়েছিল। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যুদ্ধে তাদের আরও ৪ সেনা উত্তর গাজায় নিহত হয়েছেন। হামলা থেমে নেই লেবাননেও। দেশটির পূর্ব বেকা ও উত্তর লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামলার মধ্যে ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন। এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে সফল হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তারা জানিয়েছেন ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমের কাছে পড়লে দাবানল ছড়িয়ে পড়ে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে জেরুজালেমের পশ্চিমে বেত শেমেস এলাকায় ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।